হাসনাবাদে কংগ্রেস আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান 50 কর্মীর দলবদল। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর 24 পরগনার হাসনাবাদে তৃণমূল কংগ্রেসের শক্তি আরো বৃদ্ধি পেল। কংগ্রেস ও আইএসএফ ছেড়ে প্রায় 50 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মাখালগাছা এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই কর্মীরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান মাখালগাছা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার মুকুল মণ্ডল। নতুন যোগদানকারী কর্মীদের দাবি, এতদিন যে দলগুলিতে ছিলেন সেখানে সংগঠনের কাজে সেভাবে সুযোগ পাচ্ছিলেন না। অন্যদিকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল নেতৃত্বের মতে এই যোগদানের ফলে এলাকায় সংগঠন আরো শক্তিশালী হবে এবং আগামী দিনে দলের কাজ আরো বিস্তৃত হবে। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। মাখালগাছায় মোট 3টে রাস্তা উদ্বোধন হলো। একটা যেটা প্রথম উদ্বোধন করলাম ওটা আমাদের 1,15,00,000 সামথিং। আর এখন যেটা এই মুহূর্তে যেটা হরিকাটি, যেটা আমাদের এটা হলো পূর্ব পাট, এটা 22,50,000 সামথিং। এরপরে আমরা যে রাস্তার উদ্বোধন করবো গাবতলা, সেটা হলো পিচের রাস্তা, 1,41,00,000 সামথিং। এই 3টে রাস্তা আমরা আজকে উদ্বোধন করবো। তিনটে মিলে প্রায় আমাদের প্রায় 4 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার রাস্তা হবে তিনটে মিলে। কত মানুষের আমরা যে রাস্তাগুলো করলাম তাতে খুব কম বেশি দেখা যাচ্ছে 10-15 হাজার মানুষ এই রাস্তাগুলো যাতায়াত করে, নিত্যদিনে যাতায়াত আছে এই মানুষের। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষ এখান যারা মজুরি করে বিভিন্ন জায়গায় যায়, অনেক মানুষ সার্ভিস করে, স্কুলে থেকে শুরু করে কৃষকরা যায়, সবাই এক কথায় সবাই এই রাস্তাগুলো খুব গুরুত্বপূর্ণ রাস্তা। মাখালগাছা একটা পিচের রাস্তা, 2টো ঢালাই রাস্তা, 4.5 থেকে 5 কিলোমিটার মতো হবে। আজকে আইএসএফ এবং সিপিএম থেকে প্রায় 50টার মতো ফ্যামিলি এখানে আজকে জয়েন করলো। তারা মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হলো এবং তার আজ থেকে আমাদের আজকে তৃণমূল পরিবারের সদস্য হলো। বিধানসভা নির্বাচনের আগে এই যে জয়েন হলো, আপনাদের কি ভোটের নির্বাচনে লড়াই করতে আরো সুবিধা হবে? অবশ্যই। মানুষ যখন দলে দলে আসবে, মানুষ যখন দলে উন্নয়নে সামিল হবে, তখন তো নির্বাচন করতে এমনি সহজ। তৃণমূল মাখালগাছা অঞ্চলে শুধু 26-এ নির্বাচনে শুধু দেখা যাচ্ছে ভোটের অপেক্ষা করছে। মাখালগাছা 26-এ নির্বাচনে আমি এইটুকু বলবো যে মাখালগাছার মানুষ অনেক সচেতন মানুষ। তার দিদি মমতা ব্যানার্জির সঙ্গে আছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে, আমাদের জেলার অভিভাবক লিটন দা তার সঙ্গে আছে, সরোজ ব্যানার্জির সঙ্গে আছে, এটিএম আব্দুল রনিদা থেকে শুরু করে আমাদের এমএলএ থেকে শুরু করে ইস্কেন্দার গাজী, আকের ভাই, আমাদের আসলাম গাজী। মূলত কোন কোন দল থেকে আজকে জয়েন করলো? আইএসএফ এবং সিপিএম থেকে, এবং কিছু কংগ্রেসও আছে। অবশ্যই আসামের এমনি শক্তি বৃদ্ধি ছিল তৃণমূলের মাখালগাছা, এবং এরা আসার পর আরেকটু ভালো হলো মাখালগাছা। আমি আইএসএফ ছিলাম। তৃণমূলে আসলাম। দেখছি আইএসএফ এক ধর্মবিধি দল, ধর্মদল কোনো জায়গায় উঠতেই পারবে না। যেরকম বিজেপি বলেন, আইএসএফ বলেন, এটা হচ্ছে ধর্মবিধি দল। ধর্মবিধি দল কোনো জায়গায় আসতেই পারে না। যে পার্টিতে সবাই মিলে ভোট না দেবে সে পার্টি জীবনে উঠতেই পারবে না। আর দেখছি এই তৃণমূল ভালোই কাজ করছে, হ্যাঁ, সব জায়গায় রাস্তাঘাট করছে। ওই কারণে আমি তৃণমূলে যোগ দিই। আমার নাম জুলফিকার মোল্লা। আপনারা তৃণমূলে জয়েন করলেন, কেন জয়েন করলেন? কোন দল থেকে জয়েন করলেন? কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে জয়েন করলাম। কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে জয়েন করলাম। কংগ্রেস দল থেকে তো কোনো কাজ করতে পারিনি। তৃণমূল এখন যেহেতু তারা ক্ষমতায় আছে, তারা সমস্ত কাজ করে যাচ্ছে, রাস্তাঘাট, স্কুল ঘাট সমস্ত। কত বছর ধরে কংগ্রেসে? ও কংগ্রেসে অনেকদিন থেকে করি। কংগ্রেস ছেড়ে এখন এই নতুন করে আমরা সদস্য হিসাবে ছিলাম। আলিয়ান মল্লিক। কেন তৃণমূলে জয়েন? টিএমসির উন্নয়নের দেখে
তারিখের